এতে বিন্দু মাত্র বিচলিত না। এই কাপুরুষের দল ওই দেয়ালের পেছন থেকে ককটেল মারতে পারে, এর বেশি কিছু না। আমরা এই কাপুরুষকে বলতে চাই, কাপুরুষের দলদের, যে আপনাদের যদি এত মারার শখ থাকে আসেন, কোথায় মারবেন কখন মারবেন টাইম বলেন, আসবো। 17 বছর তো পুলিশ নিয়ে এসে খেলছেন, এখন তো দরকার নাই, চলে আসেন। আপনারাও আসেন, আমরাও আসি, প্রশাসন থাকবে না। ককটেল কতগুলো মারবেন সামনে এসে মারেন, এই পিছন থেকে কাপুরুষের মতো মারার দরকার নাই। এবং আমরা আজকের এই ঘটনায় যে ককটেল বিস্ফোরণ হয়েছে, তারা ভেবেছিল এই প্রোগ্রামটি ভুন্ডুল করবে, কিন্তু আমরা এতে বিন্দু মাত্র বিচলিত না। কারণ এর চেয়ে বড় বড় গুলি গোলা বারুদের কামানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, যারা আমরা জোলাইছিলাম। আমাদের ভিতরে জোলাইয়ের রক্ত আছে, এই কাপুরুষগুলো সেগুলো ভুলে গেছে। প্রোগ্রাম চলমান আছে, প্রোগ্রাম তার আপন গতিতে চলছে। আমরা বিন্দু মাত্র বিচলিত না। একটু আগে বলেছি, আমরা যখন ওইখানে প্রোগ্রাম চলাকালীন, এখনো প্রোগ্রাম চলছে, প্রথমে 2টি ককটেল বিস্ফোরণ হয়, যেগুলোর আপনারা ফুটেজ পেয়েছেন। ওইখানেও একটি বিস্ফোরিত ককটেল এবং একটি অবিস্ফোরিত ককটেল পুলিশ এসে উদ্ধার করার পরে সেটি ওখানে আছে, আপনারা দেখেছেন সেটি। এবং যখন আপনারা আমাদের সাথে ছিলেন এবং ওইখানে আজকের প্রোগ্রাম কভার দিচ্ছেন, সে সময় ঠিক পরপর আরো 2টি ককটেল বিস্ফোরণ হয়, সেটাও আপনারা দেখেছেন। নেতা কর্মী আহত হয় নাই, কারণ আমরা আওয়াজ পাওয়া মাত্র যখন আমরা চলে আসি, তারপর পরে আমরা যখন তাদেরকে ধাওয়া করি, তারা সেখান থেকে চলে যায়। এবং শুধু আমরা আজকে একটা কথা বলতে পারি যে আজকে প্রশাসনের প্রতি আমরা হতাশ, কারণ আজকে প্রশাসনের বিন্দু মাত্র আমাদের প্রতি সহায়তা ছিল না। আজকে আমাদের বগুড়া জেলার সমন্বয় সভা, যেগুলো আমাদের প্রস্তাবিত কমিটি এবং যে সকল সমন্বয় কমিটি আমাদের গঠিত হয়েছে, শুধু তাদেরকে নিয়ে বগুড়া জেলা এনসিপির সমন্বয় কমিটির বৈঠক হচ্ছে, এবং যেটি প্রত্যেকটি বিভাগীয় জেলায় হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় আজকে বগুড়ায় প্রোগ্রাম হচ্ছে। এখন প্রশাসনের যেটি ভূমিকা আছে, তারা আসছে, তারা এসে এখন একটি নিরাপত্তা বলয় তৈরি করছে এবং দেখছে। এবং আমরা এখানে আমরা দেখতে পেয়েছি প্রশাসনের আমাদের বগুড়া সার্কেল এএসপি জনাব মোস্তফা সাহেব এখানে ছিলেন, আমাদের সদরের ওসি হাসান বশির সাহেব ছিলেন, এবং হচ্ছে সদরের তদন্ত ওসি মাহফুজ ভাই উনি ছিলেন, এবং ডিবি তারপর পরে কিছুক্ষণের মধ্যে চলে আসে, এবং সিআইডিরও আসে, সিআইডির যারা কর্মকর্তা ছিলেন তারা আসছে, এনএসআই আসছে, মানে সবাই আসছে, কিন্তু সেটা ঘটনার পরে, মানে আওয়াজ পাওয়ার পরে আসছে আর কি। এবং শুরুতে আমরা কোনো প্রশাসনের হেল্প পাই নাই।